ভারতে যখন চলছে লোকসভা নির্বাচন, তখন নরেন্দ্র মোদীর সামনে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন তরুণ এক ইউটিউবার, যার কথায় ছোটে ফুলকি তথ্য উপাত্তের ভান্ডার খুলে দিয়ে বিজেপিকে করেন ধরাশায়ী, যার ভিডিও দেখে মুগ্ধ হয় কোটি মানুষ। মোদীকে নিয়ে করেন কটাক্ষ, হিন্দুত্ববাদের দোহাই দিয়ে আবারও যখন দিল্লির মসনদ বাগিয়ে নেওয়ার ফোন দিয়ে আসছেন বিজেপি নেতারা, সেখানেই যেন আঘাত হানলেন এই ভারতীয় ইউটিউবার। প্রতিদিন আপলোড করছেন জ্বালাময়ী সব ভিডিও, যেখানে যুক্তির ফনা তুলে ছিঁড়ে ফেলা হচ্ছে মোদীর সাম্রাজ্য। কখনো স্বৈরাচার, আবার কখনো হিটলারের সঙ্গে তুলনা করা হচ্ছে মোদীকে। কিন্তু মোদী এবং বিজেপিকে হেনস্থা করা কে এই ধ্রুব রাঠি? গোটা ভারত জুড়ে যখন চলছে মোদী বন্দনা, তখন মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক ইউটিউবার কেন এত জনপ্রিয় হয়ে উঠেছেন? সব মিলিয়ে মোদীর জন্য কতটা বিপদ নিয়ে হাজির হচ্ছেন এই ইনফ্লুয়েন্সার? আজকের দুনিয়ার রাজনীতি যেন চলছে এক কেন্দ্রিক ক্ষমতার দিকে। দেশে দেশে নানা নজির যেমন রয়েছে, তেমনি গণতন্ত্রকে পুঁজি করে স্বৈরাচারী মনোভাব গড়ে উঠেছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের। একটা সময় যে ভারতকে বলা হতো সবচেয়ে বৈচিত্র্যময় এবং আদর্শ এক গণতান্ত্রিক রাষ্ট্র, সে দেশটা এখন ফুঁসে উঠেছে হিন্দুত্ববাদের ধর্মীয় ছোবলে। নরেন্দ্র মোদী নামক এক সরকার প্রধানের আগমনের পর থেকে নতুন করে উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যার বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর অভিযোগ, আছে নাগরিকত্ব আইন বিকৃত করে সংখ্যালঘুদের বিপদে ফেলার যুক্তিও। আর বর্তমানে যখন দেশটিতে চলছে লোকসভা নির্বাচন, তখন তৃতীয় ধাপের ভোট শেষে আশানুরূপ ভোট না পড়ায় কিছুটা হলেও সংকটে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। যদিও বর্তমানে ভারতের রাজনীতিতে মোদীর সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত বলে গণ্য করা হয়, যেখানে গণমাধ্যম থেকে শুরু করে বাক স্বাধীনতার চাপ প্রয়োগ কিংবা বিরোধী দলীয় নেতা নেত্রীদের রাজনৈতিক মামলায় হেনস্থা সহ নানা ধরনের অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে। এমনকি বিচার বিভাগকেও নিয়ন্ত্রণের সুস্পষ্ট অভিযোগ উঠেছে মোদী প্রশাসনের বিরুদ্ধে। গেল কয়েক মাস আগে মণিপুর রাজ্যে যেভাবে দাঙ্গা ছড়িয়ে পড়েছে কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে, সেখানে থেকেও ফায়দা নেওয়ার সুযোগ খুঁজেছে বলে অভিযোগ আছে। আর এই সবকিছুর পেছনে বিজেপির হিন্দুত্ববাদের প্রভাব রয়েছে বলে দাবি অনেকের। তবে ভারতের রাজনীতিতে যেভাবে অনেকটাই একঘরে হয়ে পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস, তাতে বিজেপির বিকল্প তেমন কোনো দল পাওয়া যাচ্ছে না বলেও মনে করেন ভারতের অনেক নাগরিক, যারা অন্ধভাবে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিতে চায় নরেন্দ্র মোদীকে। আর এসব বিষয় নিয়ে প্রাণ খুলে কথা বলে যাচ্ছেন ভারতের এক ইউটিউবার নাম ধ্রুব রাঠি। এর আগে শুধুমাত্র ইতিহাস এবং শিক্ষা নির্ভর ভিডিও কন্টেন্ট বানালেও ভারতের লোকসভা নির্বাচনের আগে থেকেই শুরু হয় তার দেশীয় রাজনীতির প্রসঙ্গে কন্টেন্ট নির্মাণ, যেখানে ভারতীয় জনতা পার্টিকে গোটা দেশের রাজনৈতিক সিস্টেমকে এককেন্দ্রীকরণ করার অভিযোগ উঠেছে এই ইউটিউবারের কথায়। গেল 2 সপ্তাহ আগে কিভাবে ভারতীয়দের ব্রেন ওয়াশ করেছে মোদী প্রশাসন, এমন শিরোনামের একটি ভিডিওতে উঠে আসে মোদী সরকারের নানা অপকর্মের কথা। সেখানে কেবল মোদী একাই নয়, বরং গোটা রাজনৈতিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে একটি অদৃশ্য ছায়া শক্তি। ধর্মীয় গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে, যা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে থাকা কোটি কোটি ভারতীয় জনতার হাতে, যারা এসব মিথ্যার গুজবে ভরা সংবাদ দেখে মোদী সরকারের পক্ষে কথা না বললে মৌন সমর্থন দিতে বাধ্য থাকেন। আর এইসবকে ভারতীয়দের ব্রেন ওয়াশ করার পদ্ধতি হিসেবে বিবেচনা করছেন জনপ্রিয় এই ইউটিউবার। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে বন্দী করার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পুরোপুরি ডিক্টেটরশিপের পথে এগিয়ে যাচ্ছেন তার রূপরেখার বর্ণনা করেন এই ইউটিউবার, যেখানে উঠে এসেছে ক্ষুরধার যুক্তি আর নানা তথ্যপাত্র। আর এসব ভিডিও দেখে মুগ্ধ হচ্ছেন ভারতের তরুণ রাজনৈতিক কিংবা অরাজনৈতিক নাগরিক সমাজ। কেবল তরুণ প্রজন্মই নয়, বরং বয়োবৃদ্ধরাও দেখছেন ধ্রুবর ভিডিও। এমনকি কংগ্রেসের জনসভায় বিগ স্ক্রিনে আয়োজন করে দেখানো হচ্ছে এই ইউটিউবারের বানানো ভিডিও। সর্বশেষ গত 12ই মে রাতে একটি ভিডিও আপলোড করার 1 ঘন্টায় ভিউ হয়েছে 1 মিলিয়নেরও বেশি। অর্থাৎ নির্বাচনকালীন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন এই ইউটিউবার, যেখানে মোদী প্রশাসন এবং বিজেপিকে কটাক্ষ করা ভিডিও মানেই ব্লাস্ট হিট। গেল কয়েক বছর আগে থেকে ভিডিও বানালেও শেষ 3 বছরে ধ্রুব যেন ছাড়িয়ে গেছেন নিজেকেই। ইতিমধ্যে যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে 19.6 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষের পরিবার হয়ে উঠেছে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেল। মূলত ভারতের নাগরিক হলেও বর্তমানে বসবাস করছেন ইউরোপের দেশ জার্মানিতে। সেখান থেকে নির্মাণ করেন দারুণ সব কন্টেন্ট। যদিও একাই এত সব ভিডিও নিয়মিত নির্মাণ সম্ভব নয় কারো জন্যই, যে কারণে 10 জনের গোটা একটা টিম পরিচালনা করেন এই ইনফ্লুয়েন্সার, যাদের নিখাত পরিশ্রম আর নিষ্ঠার সাথে তৈরি হচ্ছে এক একটি ভিডিও। আর সেসব ভিডিওতে বর্তমানে স্বপ্ন দেখছেন ভারতীয় তরুণ থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতারাও। ফলে লোকসভা নির্বাচনে সামগ্রিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি এবং নরেন্দ্র মোদী। আর লোকসভা নির্বাচনের 3য় ধাপে যেভাবে কমেছে ভোটারের সংখ্যা, তাতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে বিজেপি। আর সামনেই যখন আসছে নির্বাচনের 4র্থ ধাপ, তখন নরেন্দ্র মোদী প্রশাসনের জন্য সত্যিকার অর্থেই এক চ্যালেঞ্জ হয়ে উঠেছেন ধ্রুব রাঠি।